ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পার্ট 4 ইংলিশে এসএলএসটি 2025 প্রস্তুতির এই পর্বে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ক্লাস 11-12 এর সিলেবাসের অন্তর্গত ম্যাকবেথ নাটকটি কভার করছি, যেখানে অলরেডি আমরা ম্যাকবেথের উপরে 3টে ক্লাস করেছি। যারা যারা সেই ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আজকের পার্টটা বুঝতে সুবিধা হবে। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে অবশ্যই একটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি 2025 প্রস্তুতির জন্য যারা যারা ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তারা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত সমস্ত চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ নোটস এবং প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, পার্ট 3তে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম ম্যাকবেথ এবং ব্যাঙ্কো সেই ডাইনিদের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, ডাইনিরা তাদের ভবিষ্যৎবাণী করেছে এবং ম্যাকবেথ ও ব্যাঙ্কো সেই নিয়ে তাদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিল এবং সেই সময় সেখানে রস এবং অ্যাঙ্গাস রাজা ডানকান কর্তৃক প্রেরিত হয়ে ম্যাকবেথকে গ্রিটিং জানানোর জন্য সেখানে উপস্থিত হয়। এরপরে দেখো রস, দ্য কিং হ্যাথ হ্যাপিলি রিসিভড ম্যাকবেথ দ্য নিউজ অফ দাই সাকসেস অ্যান্ড হোয়েন হি রিডস দাই পার্সোনাল ভেঞ্চার ইন দ্য রেবেলস ফাইট হিজ ওন্ডার অ্যান্ড হিজ প্রেইজেস ডু কন্টেন্ড হুইচ শুড বি দাইন অর হিজ। তো রস এসে বলছে দ্য কিং হ্যাথ হ্যাপিলি রিসিভড, রাজা খুব খুশির সাথে গ্রহণ করেছে ম্যাকবেথ দ্য নিউজ অফ দাই সাকসেস, ম্যাকবেথ তোমার এই সাফল্যের খবর। অ্যান্ড হোয়েন হি রিডস মানে লার্ন, এবং যখন সে জেনেছে দাই পার্সোনাল ভেঞ্চার তোমার ব্যক্তিগত বীরত্ব ইন দ্য রেবেলস ফাইট বিদ্রোহীদের সাথে সেই যুদ্ধে, হিজ ওন্ডার অ্যান্ড হিজ প্রেইজেস মানে তার বিস্ময় এবং তার প্রশংসা, ডু কন্টেন্ট মানে ফাইট ইচ আদার হুইচ শুড বি দাইন অর হিজ, কোনটা তোমার হওয়া উচিত, দাইন ইয়র কোনটা তার, মানে বিস্ময়টা রাজার হওয়া উচিত এবং প্রেইজেসটা প্রশংসাটা তোমার হওয়া উচিত। তো তিনি যখন তোমার এই সাফল্যের কথা শুনেছেন তিনি এতটাই খুশি হয়েছেন যে তিনি এতটাই বিস্মিত হয়েছেন যে তিনি বিস্ময় প্রকাশ করেছেন, প্রশংসাও করেছেন। ফলে বিস্ময় এবং প্রশংসা এই দুটো একে অপরের সাথে ফাইট করছে যে কোনটা তোমার এবং কোনটা তার মানে রাজার। তারা নিজেরাই বুঝে উঠতে পারছে না। রাজা এতটাই অভিভূত হয়ে তোমার এই কাজে অবাক হয়েছেন এবং তোমার ভূয়সী প্রশংসা করেছেন। Silenced with that, in viewing over the rest of the self-same day, he finds thee in the stout Norwegian rank. Nothing afeard of what thyself didst make, strange image of death. তো বলছে silenced with that, সাইলেন্সড মানে স্পিচলেস, উইথ দ্যাট এটার সাথে, মানে রাজা এটা শুনে একদম নিস্তব্ধ হয়ে গেছেন, একদম অবাক হয়ে গেছেন, তিনি একদম নীরব হয়ে গেছেন। ইন ভিউইং ওভার দ্য রেস্ট অফ দ্য সেলফ সেম ডে মানে হোয়েন হি রিভিউজ দ্য ইভেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য ডে মানে ওই একই বিষয়ে যখন তিনি দিনের বাকি অংশের ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়েছেন, সেলফ সেম ডে ওই একই দিনের রেস্ট বাকি ঘটনাগুলো সম্পর্কে ভিউইং অবগত হয়েছেন বা রিভিউ করেছেন। হি ফাইন্ডস দি তিনি খুঁজে পেয়েছেন তোমাকে ইন দ্য স্টাউট নরওয়েজিয়ান র্যাঙ্ক মানে অ্যাবাউট ইউর পাওয়ারফুল স্ট্রাগল, পাওয়ারফুল ফাইট এগেনস্ট দ্য নরওয়েজিয়ান আর্মি মানে তুমি কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে নরওয়েজিয়ান আর্মিদের বিরুদ্ধে সেটা তিনি খুঁজে পেয়েছেন বা জেনেছেন। নাথিং অ্যাফিয়ার্ড অফ হোয়াট দাইসেলফ ডিডস মেক, নাথিং অ্যাফিয়ার্ড কোনো কিছুই ভীত ছিল না, অফ হোয়াট দাইসেলফ ডিডস মেক যেটা তোমাকে ভয় পাওয়াতে পারে মানে তোমাকে কেউই ভয় পাওয়াতে পারেনি, তুমি মোটেও কোনো কিছুকে ভয় পাওনি। স্ট্রেঞ্জ ইমেজেস অফ ডেথ এমনকি মৃত্যুর আশ্চর্য প্রতিচ্ছবিকেও তুমি ভয় পাওনি। অ্যাজ থিক অ্যাজ টেল, টেল না এটা হেইল হবে, অ্যাজ থিক অ্যাজ হেইল কেম পোস্ট উইথ পোস্ট অ্যান্ড এভরি ওয়ান ডিড বিয়ার দাই প্রেইজেস ইন হিজ কিংডমস গ্রেট ডিফেন্স অ্যান্ড পোর্ট দেম ডাউন বিফোর হিম। তো বলছে অ্যাজ থিক অ্যাজ হেইল, হেইল মানে হেইল স্টোন ওই শিলাবৃষ্টির যে শিলাগুলো, কেম পোস্ট উইথ পোস্ট মানে মেসেঞ্জারের পরে মেসেঞ্জার এবং প্রত্যেকে যেন ডিড বিয়ার বহন করে এনেছে দাই প্রেইজেস ইন বলতে প্রেইজেস হিজ কিংডমস গ্রেট ডিফেন্স মানে messengers came swiftly one after another and every one of them brought praises for what you did in defense of his kingdom and poured them down before him. Poured them down মানে listed those মানে those praises
তোমার সেই প্রশংসা ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। মানে তোমার এই যে বীর বিক্রমে যুদ্ধ করাটা, দূতের পর দূত দ্রুত গতিতে রাজার কাছে আসছে এবং প্রত্যেকেই তোমার এই ভূয়সী প্রশংসা বহন করে নিয়ে আসছে যে তুমি কি মহাবিক্রমে তার এই কিংডমের রক্ষার্থে যুদ্ধ করছো, এবং প্রত্যেকেই সেগুলোকে তার সামনে এসে লিস্ট করছে, পোর দেম ডাউন, সেগুলোকে লিস্টেড দোজ প্রেইজেস ইন ফ্রন্ট অফ হিম। অ্যাঙ্গাস, উই আর সেন্ট, আমাদেরকে পাঠানো হয়েছে, টু গিভ দি, তোমাকে দেওয়ার জন্য, ফ্রম আওয়ার রয়্যাল মাস্টার থ্যাঙ্ক, আমাদের রাজকীয় প্রভুর সেই ধন্যবাদ, অনলি টু হেরাল্ড দি ইনটু হিজ সাইড, নট পে দি। হেরাল্ড মানে উই আর হেয়ার মেয়ারলি টু কন্ডাক্ট ইউ বিফোর হিম, মানে আমরা হচ্ছি তোমাকে তাদের কাছে নিয়ে প্রেজেন্ট করার জন্য শুধু এখানে এসেছি। হেরাল্ড দি ইনটু হিজ সাইড মানে কন্ডাক্ট ইউ ইনটু হিজ সাইড, তার কাছে তোমাকে নিয়ে গিয়ে শুধু তার কাছে প্রেজেন্ট করার জন্যই আমরা এখানে এসেছি। নট পে দি মানে নট টু রিওয়ার্ড দি, তোমাকে সেই সম্মান দেওয়ার জন্য নয়, বরং তোমাকে নিয়ে গিয়ে তার সামনে প্রেজেন্ট করার জন্য আমাদের কাছে পাঠানো হয়েছে আর ধন্যবাদ জানাতে পাঠানো হয়েছে। রস, and for an earnest of a greater honor he bade me from him call thee Thane of Cawdor, and for an earnest of greater honor, greater honor আরো বৃহত্তর সম্মানের জন্য, আর্নেস্ট তাৎক্ষণিক বৃহত্তর সম্মানের জন্য, হি বেড মি তিনি আমাকে বলেন, ফ্রম হিম তার তরফ থেকে, আই কল দি আমি যেন তোমাকে ডাকি, থেন অফ কডর, থেন অফ কডর বলে। ইন হুইচ অ্যাডিশন হেইল মোস্ট ওর্দি থেন, এর সাথেই হেইল মানে অভিনন্দন, স্বাগতম বা ওয়েলকাম বা জয় হোক, মোস্ট ওর্দি থেন সবচেয়ে যোগ্য থেন, ফর ইট ইজ দাইন কারণ সেই উপাধি এখন থেকে তোমার। কোন উপাধি? মোস্ট ওর্দি থেনের উপাধি। মানে এর সাথে এটাও যোগ করলাম যে তোমার জয় হোক বা তোমাকে স্বাগতম, ইউ আর দ্য মোস্ট ওর্দি থেন, এটাও আজ থেকে তোমারই উপাধি। তো ব্যাংকো বলছে, হোয়াট ক্যান দ্য ডেভিল স্পিক ট্রুথ, মানে ব্যাংকো তো সেই উইয়ার্ড সিস্টার্সদেরকে বা ডাইনিদেরকে ডেভিল বলে বলেছিল যে তারা নাকি ডেভিল, শয়তান তারা। তাহলে শয়তানের বলা কথা তো কখনো সত্য হয় না, অ্যাটলিস্ট ব্যাংকো তো এই সব কিছুতে বিশ্বাস করে না, তাই সে বলছে। কারণ ব্যাংকো ভেবেছিল ওই সমস্ত কিছু মিথ্যে, তারা প্রলোভন দেখায়, তারা তো ডেভিল। কিন্তু তাদের ওই বলা কথা যখন সত্যি হয়ে গেল, তাই বলল, হোয়াট কি ডেভিলরা আবার সত্যি কথা বলেছে, মানে তারা যেটা বলেছিল সেটা তো সত্য হয়ে গেল, তাই সে এটা বলছে। ম্যাকবেথ, দ্য থেন অফ কডর লিভস, থেন অফ কডর তো বেঁচে আছে, হোয়াই ডু ইউ ড্রেস মি ইন বরোড রোবস, রোবস মানে এক ধরনের পোশাক, বরোড ধার করা, ড্রেস, তাহলে কেন আমাকে তোমরা তার পোশাকে সজ্জিত করছো, কিভাবে তার পদবি তোমরা আমাকে দিতে পারো বা কিভাবে তার পদবিতে আমাকে সম্মানিত করছো। অ্যাঙ্গাস, হু ওয়াজ দ্য থেন লিভস ইয়েট, তখন অ্যাঙ্গাস বলছে, হি হু ওয়াজ দ্য থেন অফ কডর ইজ স্টিল অ্যালাইভ, যে সে যে কিনা থেন অফ কডর, হ্যাঁ সে এখনো বেঁচে রয়েছে, তথাপি বেঁচে রয়েছে, বাট কিন্তু আন্ডার হেভি জাজমেন্ট বিয়ার্স দ্যাট লাইফ হুইচ হি ডিজার্ভস টু লুজ, কিন্তু তার জীবন ইজ কি আন্ডার হেভি জাজমেন্ট, তার লাইফ কিন্তু এখন আন্ডার হেভি জাজমেন্ট, বিয়ার্স দ্যাট লাইফ মানে তার লাইফ এখন বিচারাধীন, হুইচ হি ডিজার্ভস টু লুজ যেটা সে হারানোটাই ডিজার্ভ করে, মানে হি হোল্ডস হিজ লাইফ কোয়াইটলি ডিজার্ভডলি আন্ডার দ্য সেন্টেন্স অফ ডেথ, মানে তিনি এখনো বেঁচে আছেন কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যেই মৃত্যুদণ্ডের তিনি যোগ্য। হোয়েদার হি ওয়াজ কম্বাইন্ড with those Norway or did line the rebel with hidden help and advantage, or that with both he labored in his country's wrack, I know not, but treason's capital confessed and proved have overthrown him। তো বলছে whether he was combined মানে allied, মানে সে মিত্রতা করেছে বা সে যুক্ত হয়েছে উইথ দোজ অফ নরওয়ে, ওই নরওয়ের সেনার সাথে মানে ওই কিং সেনোর সাথে, অর ডিড লাইন নাকি সাপোর্ট করেছে, লাইন মানে সাপোর্ট, দ্য রেবেল ওই বিদ্রোহীদেরকে, উইথ হিডেন হেল্প অ্যান্ড ভান্টেজ মানে অ্যাডভান্টেজ, মানে গোপন সাহায্যতে বা অর্থ সাহায্য করে, মানে সে নরওয়ের কিং সেনোর সাথে যোগদান করেছে বা মৈত্রতা করেছে, নাকি সেই বিদ্রোহীদেরকে যুক্ত হয়েছে বা বিদ্রোহীদেরকে সহায়তা করেছে বা অর্থ প্রদান করেছে, সেটা জানা যায়নি। অর দ্যাট উইথ বোথ নাকি এই দু পক্ষর সাথেই সে মৈত্রিতা করেছিল। হি লাবোর্ড ইন হিজ কান্ট্রিজ র্যাক, র্যাক মানে হচ্ছে রুইন বা ডিস্ট্রাকশন, ধ্বংসে, মানে সে কি কিং সেনোর দলে যুক্ত হয়েছিল, নাকি সেই বিদ্রোহীদেরকে সাহায্য করেছিল বা অর্থ প্রদান করেছিল, নাকি দুজনের সাথেই সে যুক্ত হয়েছিল তার নিজের কান্ট্রির ধ্বংসের জন্যে, আই ডোন্ট নো আমি জানি না, বাট ট্রিজনস
ট্রিজন মানে এখানে ট্রিচারাস অ্যাকশন বা ট্রিজনস, কিন্তু সেই সমস্ত বিশ্বাসঘাতকতাপূর্ণ কার্যাবলী, ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মোস্ট সিরিয়াস, সেই সমস্ত মোস্ট সিরিয়াস বিশ্বাসঘাতকপূর্ণ কার্যাবলী, কনফেসড, সেগুলো সে সবকিছুই স্বীকার করেছে, অ্যান্ড প্রুভড, এবং এগুলো প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে, হ্যাভ ওভারথ্রোন হিম, ফলে তাকে তার জায়গা থেকে চ্যুত করা হয়েছে, মানে তার টাইটেল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ম্যাকবেথ অ্যাসাইড, ম্যাকবেথ ফিসফিসিয়ে বলছে, গ্ল্যামিস দেন থেন অফ কডর, তাহলে গ্ল্যামিস এবং থেন অফ কডর দুটোই তো মিলে গেল, কারণ ফার্স্ট ডাইনি বলেছিল থেন অফ গ্ল্যামিস, সেটা তো সত্য, দ্বিতীয় ডাইনি বলেছিল থেন অফ কডর, যেটা সত্য ছিল না, এখন সত্য হয়ে গেল। দ্য গ্রেটেস্ট ইজ বিহাইন্ড, সব থেকে বড়টা এর পরে রয়েছে, কোনটা? সেই যে কিং অফ স্কটল্যান্ড, ইউ উইল বি দ্য ফিউচার কিং, ওটা। টু রস অ্যান্ড অ্যাঙ্গাস, এরপরে সে রস অ্যান্ড অ্যাঙ্গাসের দিকে বলল, থ্যাঙ্কস ফর ইউর পেইন, তোমাদের কষ্টের জন্য ধন্যবাদ, মানে তোমরা কষ্ট করে এখানে এসছো আমাকে অভিবাদন জানাতে রাজার হয়ে, তার জন্য ধন্যবাদ। অ্যাসাইড টু ব্যাঙ্কো, তারপরে ফিসফিসিয়ে ব্যাঙ্কোকে বলছে, ডু ইউ নট হোপ ইউর চিলড্রেন শ্যাল বি কিংস, তুমি কি আশা করো না যে তোমার চিলড্রেনরা ভবিষ্যতে রাজা হবে? হোয়েন দোজ দ্যাট গেভ দ্য থেন অফ কডর টু মি প্রমিসড নো লেস টু দেম, হোয়েন দোজ, যখন ওগুলো, দ্যাট গেভ দ্য থেন অফ কডর টু মি, যারা আমাকে থেন অফ কডর দিয়েছিল, প্রমিস নো লেস টু দেম, মানে প্রমিস নাথিং লেস টু দেম, দেম বলতে ব্যাঙ্কোর চিলড্রেনের কথা বলা হচ্ছে, যে তাদেরকেও তো লেস প্রমিস করেনি, কারা? সেই ডাইনিরা, মানে তোমার চিলড্রেনরা যে ফিউচার কিং হবে সেটা কি তুমি আশা করোনি? কারণ আমাকে তো থেন অফ কডর বলেছিল, সেটা তো হলো, তাহলে তাদেরকে মানে ইয়র চিলড্রেনদেরকেও তো তারা সেই প্রমিসটা করেছিল, এই যে নো লেস মানে এর কম প্রমিস তো তারা করেনি, মানে তারা বলেছিল তো রাজা হবে, তাহলে তুমি কি আশা করো না? ব্যাঙ্কো, দ্যাট ট্রাস্টেড home might yet enkindle you unto the crown beside the throne of Cawdor, but it is strange and oftentimes to win us to our harm. The instruments of darkness tell us truths with us with honest trifles to betray in deepest consequence. Cousin, a word I pray you. দেখো সেই বিখ্যাত লাইন, তো ব্যাঙ্কো বলছে দ্যাট ট্রাস্টেড হোম মানে দ্যাট বিলিভড কমপ্লিটলি, মাইট ইয়েট এনকাইন্ডল, এনকাইন্ডল মানে ইনসাইড, ইউ আনটু দ্য ক্রাউন বিসাইড দ্য থেন অফ কডর, মানে ব্যাঙ্কো বলছে যদি তুমি তাদের বিশ্বাস করো তাহলে মনে হচ্ছে তুমি শেষ পর্যন্ত রাজা হতে পারো, বিসাইড দ্য থেন অফ কডর, থেন অফ কডরের পাশাপাশি, মানে যদি তুমি বিশ্বাস করো তাহলে হয়তো তুমি রাজা হতে পারো থেন অফ কডরের পাশাপাশি, বাট ইট ইজ স্ট্রেঞ্জ, কিন্তু এটা আশ্চর্য, অ্যান্ড অফেন টাইমস এবং প্রায়শই, টু উইন আস আমাদেরকে জেতার জন্য, টু আওয়ার হার্ম আমাদের ক্ষতি করার জন্য, দ্য ইনস্ট্রুমেন্টস অফ ডার্কনেস অন্ধকারের এই এজেন্টরা, টেল আস ট্রুথ আমাদেরকে সত্যি বলে, উইন আস জেতার জন্য, উইথ অনেস্ট ট্রিফলস, ট্রিফলস মানে লিটল থিংস দ্যাট কাম ট্রু, ছোট ছোট জিনিস যেগুলো সত্যি হয়ে যায়, টু বিট্রে ইন দ্য ডিপেস্ট কনসিকুয়েন্স, ডিপেস্ট কনসিকুয়েন্স মানে বিট্রে আস ইন দ্য ম্যাটার অফ আটমোস্ট ইম্পর্টেন্স, ডিপেস্ট কনসিকুয়েন্স মানে আটমোস্ট ইম্পর্টেন্স, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ব্যাঙ্কো বলছে যে প্রায়শই এই ধরনের অন্ধকারের সত্তারা বা এজেন্টরা আমাদেরকে কিছু সত্য বলে, তারা অনেক ছোট ছোট গুরুত্বহীন বিষয় সম্পর্কে আমাদেরকে সত্য বলে, ট্রিফল থিং সম্পর্কে, তার কারণ তারা আমাদের সেই বিশ্বাসটা জিতে নিতে চায়, যাতে করে তারা শেষ পর্যন্ত আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কখন না যখন সবচেয়ে ভয়ানক কোনো কিছু ঘটবে, তার পরিণতিতে আমাদেরকে তারা যাতে সেখানে ঠকাতে পারে, সেই ডিপেস্ট কনসিকুয়েন্সের জন্য তারা মাঝে মাঝে আমাদের বিশ্বাস আয়ত্ত করার জন্য আমাদেরকে এই ধরনের ছোট ছোট সত্যি বলে, ছোট ছোট গুরুত্বহীন বিষয়ে সত্যি বলে আমাদের বিশ্বাস জাগায়, যাতে করে আমরা তাদেরকে বিশ্বাস করি এবং এমন একটা কিছু বড় জিনিস, গুরুতর জিনিস করতে যাই, যেখানে করতে গিয়ে আমরা তাদের কথা মতো বিশ্বাস করে শেষ পর্যন্ত ঠকে যাই, ভয়াবহ পরিণতির সম্মুখীন হই। কাজিন, আ ওয়ার্ড আই প্রে ইউ, দে স্টেপ অ্যাসাইড, মানে ম্যাকবেথকে এই কথাগুলো বলে ব্যাঙ্কো ঘুরে রস এবং অ্যাঙ্গাসের প্রতি এই কথাটা বলল, কাজিন, আ ওয়ার্ড আই প্রে ইউ, দে স্টেপ অ্যাসাইড, যে আপনাদের সাথে আমার কিছু কথা রয়েছে। ম্যাকবেথ অ্যাসাইড, ম্যাকবেথ ফিসফিসিয়ে, টু ট্রুথস আর টোল্ড, দুটো সত্যি বলা হয়েছিল, অ্যাজ হ্যাপি প্রোলগস টু দ্য সোয়েলিং অ্যাক্ট অফ দ্য ইম্পেরিয়াল থিম, দুটো সত্যি বলা হয়েছিল, অ্যাজ হ্যাপি প্রোলগস টু দ্য সোয়েলিং অ্যাক্ট, সোয়েলিং অ্যাক্ট মানে হচ্ছে ম্যাগনিফিসেন্ট অ্যাক্ট, মানে ম্যাকবেথ বলতে চাইছে দুটো সত্যি, এই দুটো সত্যি যেন একটা হ্যাপি প্রোলগ মানে একটা খুশি বা একটা সুন্দর ভূমিকা, টু দ্য সোয়েলিং অ্যাক্ট একটা খুবই ম্যাগনিফিসেন্ট অ্যাক্টের, অফ দ্য ইম্পেরিয়াল থিম মানে রাজকীয় বা সিংহাসন আরোহণের একটা ম্যাগনিফিসেন্ট নাটকের একটা খুবই হ্যাপি প্রোলগ হিসেবে যেন এই দুটো সত্যি বলা হয়েছে। আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, জেন্টলম্যান,
হে ভদ্রলোক, অ্যাসাইড, ফিসফিসিয়ে। দিস সুপারন্যাচারাল সলিসিটিং ক্যানট বি ইল। মানে ম্যাকবেথ মাঝে মাঝেই নিজের মধ্যে এই সমস্ত কিছু ভাবছে, আবার রস এবং অ্যাঙ্গাস সেই জায়গায় প্রেজেন্ট আছে, তাদের প্রতিও মাঝে মাঝে দৃষ্টি নিক্ষেপ করে বলছে থ্যাংক ইউ তোমাদের আসার জন্যে, তোমাদের কষ্টের জন্যে আমি দুঃখিত, তো যাতে করে না তারা বুঝতে পারে। কিন্তু আবারও সে এই জিনিসটা বলার পরে নিজের মধ্যেই আবার যেন বিমোহিত হয়ে যাচ্ছে সেই ডাইনিদের সেই সুপারন্যাচারাল প্রফেসি নিয়ে, এবং বলছে যে একটা রাজকীয় ক্ষমতা দখলের ঘটনার নাটকের এটা যেন একটা হ্যাপি প্রোলগ। কোনটা? এই দুটো সত্যি হয়ে যাওয়া ঘটনা যেগুলো বলা হয়েছিল। তো দিস সুপারন্যাচারাল সলিসিটিং ক্যানট বি ইল। সলিসিটিং মানে হচ্ছে অফার, ইনভিটেশন। এই সুপারন্যাচারাল বা এই অতিপ্রাকৃত প্রলোভনগুলি খারাপ জিনিস বলে মনে হচ্ছে না। ক্যানট বি ইল, ক্যানট বি গুড। আবার এগুলো ভালোও হতে পারে না। ইফ ইল, যদি খারাপ হয়, হোয়াই হ্যাথ ইট গিভেন মি আর্নেস্ট অফ সাকসেস। তাহলে যদি এটা খারাপই হয়, এই সুপারন্যাচারাল সলিসিটিংগুলো মানে এই অতিপ্রাকৃত সলিসিটিং প্রলোভনগুলি যদি খারাপ হয়, তাহলে এই খারাপ জিনিসটা কি করে আমাকে সাফল্য এনে দিল? কমেন্সিং ইন আ ট্রুথ, মানে একটা সত্য ঘটিয়ে। I am Thane of Cawdor, আমি Thane of Cawdor. If good, যদি ভালো হয়, why do I yield to that suggestion whose horrid image doth unfix my hair and make my seated heart knock at my ribs against the use of nature? তো বলছে আমি তো Thane of Cawdor. If good, যদি এটা ভালো, why do I yield to that suggestion, মানে why do I submit to its implied suggestion, মানে কেন আমি বশ্যতা স্বীকার করছি সেই অন্তর্নিহিত প্রস্তাবের কাছে, হুজ হরিড ইমেজ, যার ভয়ঙ্কর প্রতিচ্ছবি, ডথ আনফিক্স মাই হেয়ার, মানে ডাজ আনফিক্স মাই হেয়ার, মানে আমার হেয়ারগুলোকে তুলে নিচ্ছে, উপড়ে দিচ্ছে, আনফিক্স করছে ফিক্স জায়গা থেকে, অ্যান্ড মেক মাই সিটেড হার্ট, এবং আমার সিটেড বসে থাকা বা বিশ্রামরত হৃদয়কে নক করছে, মানে ধাক্কা দিচ্ছে, অ্যাট মাই রিবস, আমার পাঁজরে। মানে যদি এটা ভালো খবর হয়, আমি তো থেন অফ কডর, এটা যদি ভালোর জন্যই হচ্ছে, তাহলে কেন আরও অন্তর্নিহিত যে জিনিসটা রয়েছে সাজেশনটা, তার বশ্যতা স্বীকার করে আমি সেই ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, যার ফলে আমার লোম খাড়া হয়ে যাচ্ছে, আমার হৃদস্পন্দন এত বেড়ে যাচ্ছে যে আমার হৃদয়টা মনে হচ্ছে আমার বুকের পাঁজরে গিয়ে আঘাত করছে, এগেনস্ট দ্য ইউজ অফ নেচার, যেটা কিনা প্রকৃতি বিরুদ্ধ। মানে ভালো খবর শুনলে তো এরকম হওয়ার কথা নয়, বা ভালো কিছুর ভবিষ্যৎবাণীর ফলে তো এরকম হবে না। এটা যদি ভালো জিনিস, কেন আমার নিজেকে এমন কিছু সম্পর্কে ভাবতে দেখি আমি, যেটা এত ভয়াবহ, যাতে আমার চুল খাড়া হয়ে যাচ্ছে, আমার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। প্রেজেন্ট ফিয়ার্স আর লেস দেন হরিবল ইমাজিনিং। প্রেজেন্ট ফিয়ার্স মানে ভিজিবল অবজেক্টস of fear are less, হয় কম, then horrible imagination, then imagining horrible things, মানে যে জিনিসগুলো ভয় পাওয়ার সেগুলো কম ভয়ঙ্কর, কিন্তু যেগুলো আমি কল্পনা করছি, যেগুলোর বাস্তবতা নেই, সেগুলো কিন্তু ভয়ঙ্কর। মানে চোখের সামনে আমরা যা দেখছি প্রেজেন্ট যেগুলো, সেগুলো কম ভয়ঙ্কর হয়ে উঠছে দেন সেই হরিবল ইমাজিনেশন। মানে ভিজিবল অবজেক্টস অফ ফিয়ার আর লেস টেরিবল দেন ইমাজিনিং হরিবল থিংস, মানে যেগুলো দেখছি দৃশ্যগত যে ভয়ের জিনিস, সেগুলো কম ভয়ঙ্কর কোনগুলোর তুলনায়? কল্পনাতে যে সমস্ত ভয়ঙ্কর জিনিসগুলো রয়েছে সেগুলোর তুলনায়। মানে সে ভেবেই ভয় পেয়ে যাচ্ছে, যেগুলো এখনো তার সামনে সংগঠিত হয়নি। মাই থট হুজ মার্ডার ইয়েট ইজ বাট ফ্যান্টাস্টিক্যাল সেক্স সো মাই সিঙ্গল স্টেট অফ ম্যান দ্যাট ফাংশন ইজ মোদার্ড ইন সারমাইজ অ্যান্ড নাথিং ইজ বাট হোয়াট ইজ নট। কি বলছে? মাই থট, আমার চিন্তা ভাবনাগুলো, হুজ মার্ডার ইয়েট ইজ বাট ফ্যান্টাস্টিক্যাল, মানে সেই যে হত্যার চিন্তা, মানে কি তারা বলে দিয়েছে তো যে তুমি রাজা হবে, তাহলে রাজাকে হত্যা না করলে রাজা হব কি করে? কারণ রাজা বেঁচে আছে, রাজার ছেলেও বেঁচে আছে, তাহলে আমার রাজা হওয়া তো সম্ভব নয়, একমাত্র হত্যার ফলেই সম্ভব, রাজহত্যার ফলে। তো সেই যে চিন্তা ভাবনা, হুজ মার্ডার, যেটার হত্যা, ইয়েট তথাপি, ইজ বাট ফ্যান্টাস্টিক্যাল, মানে একমাত্র এটা কল্পনীয় এখন। সেক্স সো মাই সিঙ্গল স্টেট অফ ম্যান, এটা আমার সিঙ্গল স্টেট অফ ম্যান, স্টেট মানে হোল বিং, মানে আমার এই হোল বিং সমগ্র সত্তাকে এমন ভাবে নাড়িয়ে দিচ্ছে, দ্যাট ফাংশন ইজ মোদার্ড ইন সারমাইজ অ্যান্ড নাথিং ইজ বাট হোয়াট ইজ নট। দ্যাট ফাংশন মানে দ্য এবিলিটি টু অ্যাক্ট, দ্যাট এবিলিটি টু অ্যাক্ট ইজ মোদার্ড ইন সারমাইজ, সারমাইজ মানে হচ্ছে স্পেকুলেশন, অ্যান্ড নাথিং ইজ বাট হোয়াট ইজ নট, মানে দ্য ফিউচার, দ্য ইমাজিনড হ্যাজ ক্যান্সেলড out the present, the actual. মানে my thought of committing a murder is still only imaginary. It has upset my whole being. এবং এতটাই পরিমাণে যে my normal power of action have been lost in speculation and nothing, মানে and the only thing real to me is what is not actual. মানে এই যে চিন্তাটা
রাজাকে মারার এই চিন্তাটা, যেটা এখনো বাস্তবায়িত হয়নি, সেটা আমাকে এতটা পরিমাণ নাড়া দিচ্ছে আমার সমগ্র সত্তাকে, হোল বিংকে। দ্যাট ফাংশন, এটা এমন কার্যকরী হচ্ছে বা এমনভাবে কাজ করছে, ইজ মোদার্ড ইন সারমাইজ, মানে এটা এত পরিমাণ আমাকে হাবি করছে যে আমার নর্মাল যে পাওয়ার, যে শক্তি, সেটা যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে ইন স্পেকুলেশন, অ্যান্ড নাথিং ইজ বাট হোয়াট ইজ নট। এবং একমাত্র সত্যি আমার কাছে এখন সেটা যেটা নট অ্যাকচুয়াল, নট রিয়েল, যেটা সত্য নয় সেটাই এখন একমাত্র আমার কাছে রিয়েল হয়ে দাঁড়িয়েছে। মানে এখনো রাজাকে হত্যার ঘটনাটা তো আমার মাইন্ডেই রয়েছে, হত্যার যে ভাবনাটা সেটা তো কাল্পনিক, শুধুমাত্র ইমাজিনারি, সেটাই আমার কাছে বাস্তব মনে হচ্ছে। এটা, এই ধারণাটা আমাকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে আমার সমস্ত শক্তি যেন হারিয়ে গেছে এবং আমার কাছে এখন রিয়েল সেটাই মনে হচ্ছে যেটা রিয়েল নয়। সেটাই তিনি বলছেন যে ওই যে ইমাজিনারি থিংটাই এখন আমার কাছে রিয়েল মনে হচ্ছে, সেটাই বাস্তব মনে হচ্ছে, যেটা বাস্তবে নেই। কোনটা না, মাই বিং কিং ইন দ্য ফিউচার, এটা তো আমার কাছে বাস্তবে নেই, এখন এখন আমার ইমাজিনারি স্টেটে রয়েছে, কিন্তু সেটাই আমার কাছে এখন রিয়েল মনে হচ্ছে। কি দারুণ ওয়ার্ড প্লে দেখো শেক্সপিয়ারের। এরপরে দেখো, ব্যাংকো লুক হাউ আওয়ার পার্টনার্স র্যাপ। তো ম্যাকবেথ তো নিজের মধ্যে এগুলো ভাবতে ভাবতেই একদম বিমোহিত হয়ে রয়েছে। রস এবং অ্যাঙ্গাস এবং ব্যাংকো যে প্রেজেন্ট রয়েছে সে সেদিকে খেয়ালই করছে না, সে যেন নিজের মধ্যেই লস্ট, হারিয়ে যাচ্ছে। তো ব্যাংকো সেটা দেখে বলছে, দেখো আমাদের প্রিয় বন্ধু কেমন র্যাপ্ট, বিমোহিত হয়ে রয়েছে। ম্যাকবেথ অ্যাসাইড, ম্যাকবেথ ফিসফিসিয়ে, ইফ চান্স উইল হ্যাভ মি কিং, হোয়াই চান্স মে ক্রাউন মি। যদি আমার ভাগ্যে রাজা হওয়ারই থাকে, মানে ভাগ্য যদি আমাকে রাজা করতেই চায়, তাহলে হয়তো ভাগ্য আমাকে কিছু না করেই সিংহাসনে বসিয়ে দেবে। মানে if fortune intends me to be king, then it is possible that fortune will crown me without any initiative of mine. আমরা যেমন বলি ভাগ্যে যদি আছে তাহলে ঠিক হয়ে যাবে, আমাকে এখানে কোনো কিছু করতে হবে না। সেটাই ম্যাকবেথ বলছে যে ছাড়ো এত কিছু ভাবনা করে কি লাভ, যদি আমার ভাগ্যে থাকে রাজা হওয়া, তাহলে হয়তো আমাকে কোনো কিছু না করেই সিংহাসনে রাজা হয়ে বসতে হবে। মানে ভাগ্য আমাকে কিছু না করেই সিংহাসন দিয়ে দেবে। উইদাউট মাই স্টার, স্টার মানে মি ডুইং এনিথিং, আমার কোনো কিছু করা ছাড়াই। ব্যাংকো নিউ অনার্স কাম আপন হিম, নতুন সম্মান তার কাছে এসেছে। লাইক আওয়ার স্ট্রেঞ্জ গার্মেন্ট, যেমন করে আমাদের আশ্চর্য পোশাক, মানে নতুন পোশাক। স্ট্রেঞ্জ গার্মেন্ট মানে এখানে নিউ গার্মেন্ট। ক্লিভ নট টু দেয়ার মোল্ড, ক্লিভ মানে ফিট হওয়া, নট টু দেয়ার মোল্ড মানে তাদের বডিতে, বাট উইথ দ্য এইড অফ ইউজ, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ব্যবহারের মাধ্যমে সেটা ফিট হয়ে যায় আমাদের কাছে। মানে ব্যাংকো এখানে ম্যাকবেথের ওই বারবার নিজের মধ্যে হারিয়ে যাওয়াটাকে সে বলছে যে হয়তো নতুন সম্মান পেয়ে, থেন অফ করোর, এই সম্মানে ভূষিত হয়ে হয়তো আমার প্রিয় বন্ধু এতটাই বিমোহিত হয়ে যাচ্ছে, যে এতটাই বিস্মিত হয়ে যাচ্ছে, এতটাই অবাক হয়ে যাচ্ছে যে হারিয়ে যাচ্ছে। ঠিক যেন নতুন কোনো পোশাক বডিতে ফিট হয় না প্রথম প্রথম, এবং পরপর সেটা ইউজের মাধ্যমে সেটা ধীরে ধীরে আমাদের বডিতে শ্যুট করে বা আমাদেরকে মানানসই হয়, ঠিক যেন সেরকম এই নতুন সম্মানটা তার কাছে যেন স্ট্রেঞ্জ গার্মেন্ট, যেটা কিনা এখনই হঠাৎ করে ফিট হচ্ছে না তার বডিতে, ধীরে ধীরে এটা ইউজের মাধ্যমে ফিট হয়ে যাবে, একটু সময় লাগবে। ম্যাকবেথ অ্যাসাইড ফিসফিসিয়ে, কাম হোয়াট কাম মে, টাইম অ্যান্ড দ্য আওয়ার রানস থ্রু দ্য রাফেস্ট ডে। কাম হোয়াট কাম মে মানে যা আসুক না কেন, টাইম অ্যান্ড দ্য আওয়ার রানস থ্রু দ্য রাফেস্ট ডে মানে সময় চলতেই থাকে। মানে ম্যাকবেথ সবকিছু ভাবার পরে তারপরে সে নিজেকে নিজে বলছে যা ঘটুক না কেন সময় তো চলতেই থাকে। টাইম অ্যান্ড দ্য আওয়ার্স রানস থ্রু দ্য রাফেস্ট ডে মানে টাইম অ্যান্ড দ্য ওকেশন উইল ব্রিং আউট দ্য ইভেন্টস থ্রু মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন। মানে যাই ঘটুক না কেন সময় তো এগোতেই থাকবে, সময় তো চলতেই থাকবে, সময় তো আর থেমে যাবে না। ব্যাংকো ওর দি ম্যাকবেথ, হে যোগ্য ম্যাকবেথ, উই স্টে আপন ইওর লেজার, মানে তোমার লেজার টাইমের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা অপেক্ষা করছি কখন তোমার সময় হবে, তুমি এসে আমাদেরকে যোগদান করবে, আমরা এখান থেকে প্রস্থান করব, আমরা অপেক্ষা করছি তোমার জন্য। ম্যাকবেথ গিভ মি ইওর ফেভার, তোমাদের অনুগ্রহ দাও, মানে ক্ষমা করবেন আমাকে। মাই ডাল ব্রেইন ওয়াজ রট উইথ থিংস ফরগটেন, মাই ডাল ব্রেইন আমার ভুলে যাওয়া চিন্তায় আমি মগ্ন ছিলাম, আমার ব্রেইন ডাল হয়ে গেছে, নিরস হয়ে গেছে। ওয়াজ রট আমি রট আচ্ছাদিত ছিলাম, উইথ থিংস ফরগটেন কিছু ভুলে যাওয়া জিনিসে, মানে আমি কোনো কিছু ভুলে যাওয়ার চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলাম। রট কাইন্ড জেন্টলম্যান ইওর pains are registered where every day I turn the leaf to read them, মানে the trouble you have taken for me has been recorded in my memory and I will remember it forever, যে আমার জন্য আপনারা আজকে যে কষ্টটা উঠিয়েছেন সেটা আমার স্মৃতিতে থাকলো এবং আমি সব দিন এটা মনে রাখবো যে আপনারা এত দূর ছুটে এসেছেন আমাকে অভিনন্দতে। আই টার্ন দ্য লিভ টু রিড দেম, মানে এগুলো আমার স্মৃতিতে থাকবে এবং আমি সবসময় এগুলো মনে রাখবো। লেট আস টুয়ার্ড দ্য কিং, চলো আমরা সবাই রাজার দিকে এগোই, মানে রাজার উদ্দেশ্যে এখান থেকে প্রস্থান করি। দিয়ে সবাই রাজার উদ্দেশ্যে মানে ডানকানের ফোরেসের উদ্দেশ্যে রওনা হলো। অ্যাসাইড টু ব্যাংকো, ফিসফিসিয়ে ম্যাকবেথ ব্যাংকোকে বলছে, মানে একটু সাইড কেটে ম্যাকবেথকে সে বলছে
think upon what had chanced and at more time, মানে think over what has happened, যে যা কিছু ঘটেছে সেগুলো নিয়ে একটু ভাবো, and at more time মানে later when we have had time, পরে যখন আমরা টাইম পাবো, to consider the matter এই বিষয় নিয়ে আলোচনা করার, let us discuss with each other in full confidence, তখন আমরা একে অপরের সাথে এই ব্যাপারটা একটু আলোচনা করব, তার আগে এই জিনিসটা নিয়ে একটু ভাববে যেটা ঘটেছে আজকে, মানে ওই যে ডাইনিরা প্রফেসি করেছে এবং সেই প্রফেসিগুলো সত্যি হয়েছে এইটা নিয়ে তাকেও ভাবতে বললো, এবং পরে যখন দুজনে টাইম পাবে এই বিষয়ে তারা কিন্তু আলোচনায় বসবে, এটাই সে ব্যাংকোকে বলল। দ্য ইন্টারিম হ্যাভিং ওয়েড ইট লেট আস স্পিক আওয়ার ফ্রি হার্টস ইচ টু আদার, যে আমরা একে অপরের সাথে মুক্তভাবে আলোচনা করব বা আলোচনা করি, লেট আস স্পিক চলো আমরা একে অপরের সাথে মুক্তভাবে আলোচনা করি, যখন আমরা দুজনেই এর কি প্রভাব সেটা আলোচনা করার জন্য বা বিবেচনা করার জন্য আরো সময় পাবো। দ্য ইন্টারিম হ্যাভিং ওয়েট মানে এর কি প্রভাব সেটা বিবেচনা করার জন্য আমরা যখন মোর টাইম সময় পাবো, তখন আমরা মুক্ত হৃদয়ে একে অপরের সাথে এই নিয়ে আলোচনা করব। ব্যাংকো বলল ভেরি গ্ল্যাড, মানে আই শ্যাল বি ভেরি গ্ল্যাড টু ডু সো, হ্যাঁ অবশ্যই আমি সেটা করতে খুবই আনন্দিত হব, মানে হ্যাঁ আমি খুবই আনন্দের সহিত এটা করব তোমার সাথে যখন আমাদের সময় হবে। ম্যাকবেথ টিল দেন ততক্ষণ পর্যন্ত এনাফ, মানে till then we have nothing more to say, মানে ততক্ষণ পর্যন্ত আমাদের আর কিছু বলার নেই, that's enough, come friends, আসো বন্ধুরা, they exit, এই বলে তারা সবাই প্রস্থান করলো সেই দৃশ্য থেকে। আর এর সাথে সাথেই অ্যাক্ট 1 সিন 3 শেষ হচ্ছে। তো আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।